হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল্লাহ সিঙ্গাপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা এখানে বসে আছে। তো আমি আজকে চেষ্টা করব আসলে বাংলাদেশি ব্যাংকের যে বর্তমান কি অবস্থা, এই অবস্থাগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমি চলুন এখন ভিডিওটা বর্তমানে মোস্তফা সেন্টারের ইসলামী ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনসমুদ্র থাকার কথা, কিন্তু এখানে একবারে জনশূন্য দেখা যাচ্ছে। দুই একজনকে দেখতে পাচ্ছি যারা কিনা টাকা পাঠাচ্ছে। তো এই হচ্ছে ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা। তো আমি চেষ্টা করব অন্য অন্য ব্যাংকগুলোতেও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো চলুন অন্য একটা ব্যাংক দেখে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশি সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি ন্যাশনাল ব্যাংকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করব। এখানে কত টাকা রেট কিন্তু দেওয়া নাই। আমি চেষ্টা করবো আসলে এই বিল্ডিং এর দোতলায় হচ্ছে ন্যাশনাল ব্যাংকের অফিস, তো দোতলায় গিয়ে আসলে দেখাই কি অবস্থা। ন্যাশনাল ব্যাংকে কিন্তু বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে ভিতরে, আসলে অনেকে এখানে টাকা পাঠাইতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন টাকার রেট কিন্তু আজকে $88। আর এখানে অনেক মানুষকে আসলে দেখতে পাচ্ছি যারা কিনা টাকা পাঠাইতে আসছে। তবে অন্য অন্য সপ্তাহের তুলনায় মানুষ কিন্তু তুলনামূলক কম দেখা যাচ্ছে। গত রবিবার বা তার আগে যদি এখানে দেখা আসতাম, তাহলে প্রায় মানুষের ভিড়ে কিন্তু এখানে ঢোকা যেত না। কিন্তু এখন এটা দেখতে পাচ্ছি খুব কম মানুষই এখানে অবস্থান করতেছে। তো এই হচ্ছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি। আমি এখন দাঁড়িয়ে আছি অগ্রণী ব্যাংকের একবারের সামনে। তো আমি দেখতে পাচ্ছি আসলে অগ্রণী ব্যাংকে আজকেও মানে রেট হচ্ছে $88, 88 টাকা আর কি। তো দেখা যাক ভিতরে আসলে কি অবস্থা, মানুষের কি পরিমাণ ভিড় সেটা দেখা যাক।